মাছ থাকবে তো থাকবে, মাছের বংশশুদ্ধও আসবে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে চিন্তা করেন অনেক টাইমে যে আইরে পুকুরে এতগুলা মাছ ফালাইলাম, এত বড় একটা প্রজেক্ট বন্যার কারণে বা বৃষ্টির পানিতে সব ডুবে চলে গেছে। সেজন্য এই ভিডিওটা আপনাদের জন্য। তো যারা পুকুরে মাছ চাষ করছেন অথবা বিলের পাশে যাদের পুকুর আছে তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা মাছের জন্য একটা মশলা তৈরি করব, মানে 10-12 রকম আইটেম দিয়ে একটা মাছের মশলা তৈরি করব। তো আপনিও চাইলে যদি আপনার পুকুরে মাছ অথবা বিলের পাশে মাছ আছে তাহলে এভাবে মশলা তৈরি করে আপনি পুকুরে দিতে পারেন। এই মসলাটি যদি আপনি তৈরি করে যদি আপনি পুকুরে দেন তাহলে আপনার মাছ যেগুলা আপনি ফালাইছেন ওগুলা তো থাকবে থাকবে এবং কি বাইরে থেকে মাছ আসবে ইনশাআল্লাহ। তো আপনারা শুরু থেকে আপনারা একটু ফিড নিবেন, ফিড মানে মুরগির খাদ্য, তারপরে একটু চাউল নিবেন, চাউল একটু মানে গুঁড়া করে নিবেন, গরম করে একটু গুঁড়া করে নিবেন, তারপরে নিবেন একটু মশলা, লং, জিরা, এরপরে নিবেন সরিষার যে খল্লিগুলা আছে গরু যেগুলা খায় এগুলা। তো এগুলাকে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, গুঁড়া গুঁড়া করে নিলে এগুলা অতি দ্রুত মাছে খেতে সুবিধা হবে। তো এগুলা নিয়ে নিলাম, তারপরে নেবেন কিছু ভুসি, ভুসি মিক্স করে, মানে আপনি দোকানে যে ভুসিগুলা বিক্রি হয় ছোট, এগুলা ভুসিগুলা নিবেন। এরপরে চাউল ভাজা দিবেন। আগে যেগুলা দিছি ওগুলা ভাজা হয়নি, তো সেজন্য এখন মানে ভেজে দিচ্ছি। ভেজে দেওয়ার কারণে ওগুলা মানে আপনি পিষতে ওগুলা গুঁড়া গুঁড়া করতে সুবিধা হয় গরম গরম। তো সেজন্য আপনারা চাউল ভাজা দিবেন, চাউল ভাজা দিয়ে তারপর ওগুলা পিষে মানে পাউডার করে নিবেন। তো আমি অলরেডি পাউডার করে নিয়েছি, তারপরে এগুলার সাথে মিশাচ্ছি। তো এরপরে দিবেন আপনারা মাছের খাদ্য যেগুলা দোকানে বিক্রি করে, হ্যাঁ, মাছের পিঠ যেগুলো দোকানে বিক্রি হয় ছোট বড়, মানে যেকোনো একটা হবে, ছোট দিলে হবে বড় দিলে হবে, দুই। তারপরে নেবেন আপনারা লেবু পাতা, হ্যাঁ, লেবু পাতাটা খুব ইম্পর্টেন্ট, কারণ লেবু পাতা হচ্ছে মূল আসল। তো আপনি লেবু পাতা আপনার বাড়ির পাশে থেকে সংগ্রহ করে লেবু পাতা নেবেন অনেকগুলা। তারপরে এগুলা ভালো করে মানে সবগুলা মিশ্রণ করে তা আপনি সবগুলা মিক্স করে নেবেন। এখানে চাইলে আরো অনেক কিছু মিশ্রণ করা যায়, আপনারা চাইলে আমি বলে দিচ্ছি ওগুলা মিশ্রণ করে নেবেন। আপনারা নেবেন ওই যে শুটকি আছে না, শুটকি শুকিয়ে ভালো করে পিষিয়ে ওগুলা নেবেন। তারপরে আরো কিছু মাংসের মসলা যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি করি নাই, আমার কাছে এখন আপাতত নাই, সেজন্য করলে ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু আপনারাও শুটকিটা একটু দিবেন, শুটকিটা দিলে অনেক ভালো হবে, হ্যাঁ। তো এগুলো সবগুলো ভালো করে একটু মিশ্রণ করে তারপর কি করবেন, একটা সালার বস্তার ভিতরে ঢুকাইবেন, ঢুকাই ওটাকে ভালো করে একটু বাঁধবেন, হ্যাঁ। অনেকে চিন্তা করেন যে এগুলা কাটা লাগবে কিনা, বস্তা কাটা লাগবে কিনা, এভাবে দিলে কি হবে না? তো এভাবে দিলে হবে, সমস্যা নাই, কোনো কাটা লাগবে না। মাছের যে দাঁত আছে ওইটা দিয়ে মাছে কাটবে, সমস্যা না, আপনি কোনো কেটে ছিঁড়ে দেওয়া লাগবে না, সমস্যা নাই। তো আপনি পুকুরে যাবেন, পুকুরে গিয়ে এরপরে এখন আপনি পুকুরে গিয়ে তারপর পুকুরের মাঝখানে গিয়ে বস্তাটা আপনি ওখানে রেখে আসবেন, তাহলে মাছ আসবে, মাছের বংশ শুদ্ধ আসবে।